বাজারে বর্তমান যে কৃমি ওষুধগুলো পাওয়া যায় এর ভিতর সবচেয়ে ভালো কৃমি ওষুধ কোনটি? আসসালামু আলাইকুম। বর্তমান খামারি ভাইরা অনেক সচেতন, গরুকে নিয়মিত কৃমিমুক্ত করে থাকেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে খামারি ভাইরা আছেন, গরুর খাবার ব্যবস্থাপনা ঠিক না থাকলেও চেষ্টা করেন অন্তত গরুকে নিয়মিত কৃমিমুক্ত করতে। তো অনেক ভাইরা আছেন আমাকে জিজ্ঞেস করেন বর্তমান সময়ে বাজারে যে কৃমি ওষুধগুলো পাওয়া যায় এর ভিতর সবচেয়ে ভালো কৃমি ওষুধ কোনটি? আপনারা জানেন বাজারে বিভিন্ন রকমের কৃমি ওষুধ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়। ট্যাবলেট এবং ইনজেকশনের ভিতরে বিভিন্ন প্রিপারেশনের ওষুধ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে বলে দেব বাজারে যে বর্তমান যে কৃমি ওষুধগুলো পাওয়া যায় এর ভিতর সবচেয়ে ভালো কৃমি ওষুধ কোনটি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী, আর এই পরজীবী গরুর শরীরে থাকা পুষ্টিগুলো শোষণ করে নেয়। গরু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই মোটা তাজা গরু এবং দুধের গরুকে নিয়মিত কৃমিমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন গরুর শরীরে বিভিন্ন ধরনের কৃমি আছে। গোল কৃমি, ফিতে কৃমি, পাতা কৃমি, কলিজা কৃমি, প্রোটোজোয়া, বহিঃপরজীবী ইত্যাদি। বর্তমান বাজারে বিভিন্ন প্রিপারেশনের ওষুধ পাওয়া যায়। এলবেন্ডাজল, লিবামিসল, টাইকোবেন্ডাজল, থায়াবেন্ডাজল, পাইপারাজিনস, আইভারমেকটিন, ক্লোরোসুন। আপনারা যারা ইনজেকশন করতে পারেন না তারা হয়তো ট্যাবলেট ফরম্যাটের ওষুধটি খাওয়ায় থাকেন, যেমন লিবামেসল এবং টাইকোবেন্ডাজল। এই গ্রুপের ওষুধটি বর্তমান বাজারে সবচেয়ে বেশি চলে। এটা খাওয়ালে পেটের কৃমিসহ আনুষঙ্গিক কিছু কৃমি মুক্ত হবে। আপনাকে নির্দিষ্ট কৃমি মুক্ত করার জন্য নির্দিষ্ট প্রিপারেশনের ওষুধ ব্যবহার করতে হবে। এখন আপনি তো জানেন না আপনার গরুর শরীরে কোন ধরনের কৃমি আক্রান্ত আছে। এই বিষয়ে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, কোন কৃমির জন্য কোন প্রিপারেশনের ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন কৃমি হলে গরুর শরীরে কী ধরনের সিমটম প্রকাশ পায় এ বিষয়ে সুন্দর করে সহজভাবে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আপনি বলতে পারেন আপনি কোন কোম্পানির কোন ওষুধটি দিবেন। হ্যাঁ, সমাধান আছে। আপনি প্রথমে ট্যাবলেট ফরম্যাটের ওষুধ দিয়ে শুরু করবেন। লিবামিসল এবং টাইকোবেন্ডাজল এই গ্রুপের ওষুধ দিয়ে গরুকে কৃমিমুক্ত করবেন। আপনারা জানেন গরুকে 3 মাস পর পর কৃমিমুক্ত করতে হয়। তো আপনি প্রথমে ট্যাবলেট ফরম্যাটের লিবামিসল এবং টাইকোবেন্ডাজল গ্রুপের ওষুধটি দিয়ে শুরু করলেন। 3 মাস পরে গিয়ে আপনার গরুকে আবারও কৃমিমুক্ত করতে হবে। তখন আপনি অন্য প্রিপারেশনের ওষুধ দিবেন। মানে 3 মাস আগে আপনি লিবামিসল এবং টাইকোবেন্ডাজল গ্রুপের ওষুধ দিয়েছেন, এতে পেটের কৃমি সহ আনুষঙ্গিক কিছু কৃমি মুক্ত হয়েছে। এবার 3 মাস পরে গিয়ে আপনি কলিজা কৃমি করে দিবেন অথবা আইভারমেকটিন করে দিবেন, যাতে বহিঃপরজীবী যেগুলো আছে এগুলো মুক্ত হয়ে যায়। সাথে অন্তঃপরজীবী অর্থাৎ শরীরের ভিতরে যে কিছু কৃমি আছে এগুলো কিছু কৃমি মুক্ত হয়ে যাবে। অথবা আপনি কলিজা কৃমি করে দিতে পারেন, নাইট্রক্সিনিল গ্রুপের ওষুধ করে দিতে পারেন। আবারও 3 মাস পরে গিয়ে আবারও নতুন একটা প্রিপারেশনের ওষুধ দিয়ে কৃমিমুক্ত করে দিবেন। এভাবে আপনার ধাপে ধাপে বিভিন্ন প্রিপারেশনের ওষুধ দিয়ে বিভিন্ন রকমের কৃমি মুক্ত করে নেবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, গরুর শরীরে বিভিন্ন কৃমি মুক্ত করার জন্য বিভিন্ন প্রিপারেশনের ওষুধ ব্যবহার করতে হবে। আর এটি আপনি ব্যবহার করবেন 3 মাস পর পর। যখন আপনি গরুকে কৃমি নাশক করবেন তখন পর্যায়ক্রমে আলাদা আলাদা প্রিপারেশনের ওষুধ দিয়ে আলাদা আলাদা কৃমি মুক্ত করে নেবেন। দেখা যাবে 1 বছরে আপনি অন্তত 3 থেকে 4 বার গরুকে কৃমিমুক্ত করবেন। পর্যায়ক্রমে গরুর শরীরে সব ধরনের কৃমি মুক্ত হয়ে যাবে। প্রিয় খামারি ভাইরা, নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমান সময়ে সবচেয়ে ভালো কৃমি ওষুধ কোনটি। সবগুলোই ভালো ওষুধ। আপনাকে যেটা করতে হবে, সব প্রিপারেশনের ওষুধ দিয়ে গরুর শরীর থেকে সব ধরনের কৃমিমুক্ত করতে হবে। প্রিয় খামারি ভাইরা, গরুর কৃমিমুক্ত নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।